আরজি করে যেই ঘটনাটা ঘটেছে, তো সেই উদ্দেশ্যে করে আজকে 14ই আগস্ট, এখন বাজে রাত্রি 11:30, কামদেবপুরে উত্তর 24 পরগনায় এখানে আজকে একটা মিছিল করা হচ্ছে। তো আমরা এখানে সবাই জড়ো হয়েছি, এখানে আমরা 4 ভাইরা রয়েছি। তো এখানে মিছিল করা হচ্ছে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল আরজি করে আজ থেকে 3-4 দিন আগে। তো আমরা চাই অপরাধীদের শাস্তি হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তো এক্ষুনি মিছিলটা আসবে, আমরা দেখাবো তোমাদেরকে। দেখি আমি সবার সুবিধাটাও দেখতে হবে। রাস্তা থেকে অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে। আমরা আমাদের 34 ন্যাশনাল হাইওয়ে আমডাঙ্গা কামদেবপুরে অবশ্যই এরকম কোনো ঘটনা ঘটলে আমরা রুখে দাঁড়াবো, পাশে থাকবো। কারণ তারাও বোন, আজ তাদের সাথে হয়েছে, কাল আপনার বাড়ির ফ্যামিলির মেয়ের সাথে হতে পারে, আমাদের বাড়ির ফ্যামিলির মেয়ের সাথে হতে পারে, প্রত্যেকটা ফ্যামিলির মেয়ের সাথে হতে পারে। আজ যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকের বাবা মা তাদের মেয়েদেরকে বাইরে ছাড়া রাখতে হবে, কেন ছাড়বে? আজ আমার আচ্ছা, ওই সামনে এই স্বাধীন ভারতবর্ষে মেয়েরা কেন পরাধীন? জবাব চাই, জবাব দাও। এই স্বাধীন ভারতে মেয়েরা কেন পরাধীন? জবাব চাই, জবাব দাও। স্বাধীন ভারতে কেন মেয়েরা পরাধীন? জবাব চাই, জবাব দাও। মেয়েদের কি নিরাপত্তা নেই? সত্যি কি? জবাব চাই, জবাব দাও। এই দোষীর শাস্তিতম কঠোরতম শাস্তি হওয়া উচিত। জবাব চাই, জবাব দাও। মেয়েরা কেন এই স্বাধীন দেশে কেন পরাধীন? জবাব চাই, জবাব দাও। মেয়েরা কেন স্বাধীন দেশে কেন পরাধীন? জবাব চাই, জবাব দাও। ডক্টর মেডিকেলে কেন একটা মেয়েকে ধর্ষিত হতে হবে পুলিশ প্রশাসনে থাকার সাথে? জবাব চাই, জবাব দাও। We want justice. We want justice. এত লোকের বিরোধী একটা মেয়েকে ধর্ষিত হতে হয়, তাহলে মেয়েদের সুরক্ষা কোথায়? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বাধীন ভারতে কেন মেয়েরা পরাধীন এখনো পর্যন্ত? জবাব চাই, জবাব দাও। এত লাইন কেন? স্বাধীন ভারতে কেন মেয়েরা পরাধীন? জবাব চাই, জবাব দাও।